হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে কারেন্ট অ্যাফেয়ার্সের একটি গুরুত্বপূর্ণ বিষয় ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট অফ ইন্ডিয়া নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে ইন্ডিয়ার টপ 25টি ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট এবং সেগুলো রিলেটেড যে স্ট্যাটিক জিকে রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো চলো শুরু করা যাক। প্রথমে রয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বর্তমানে কে রয়েছে? DY চন্দ্রচূড়। তিনি কততম বিচারপতি? 50তম। সুপ্রিম কোর্ট কত নম্বর আর্টিকেলে রয়েছে? 124। সুপ্রিম কোর্টের মোট বিচারপতির সংখ্যা কত? 34 জন। একজন প্রধান বিচারপতি এবং 33 জন অন্যান্য বিচারপতি। এছাড়া এটা আমাদের জেনে রাখা উচিত যে স্বাধীনতার পরে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? জাস্টিস হীরালাল জে কানাইয়া। এরপরে ইলেকশন কমিশনার। ভারতবর্ষ বর্তমানে চিফ ইলেকশন কমিশনার কে রয়েছে? রাজীব কুমার। ইলেকশন কমিশনারের সংখ্যা হলো 3 জন, 2 জন ইলেকশন কমিশনার এবং একজন চিফ ইলেকশন কমিশনার। এই রাজীব কুমারের নেতৃত্বেই কিছুদিন আগে যে লোকসভা নির্বাচন হয়েছিল সেটি সম্পন্ন হয়েছিল। এবার ইলেকশন কমিশনার কততম আর্টিকেলে রয়েছে? 324 নম্বর আর্টিকেলে। এবার আমাদের যে ভোটদানের অধিকার সেটা রয়েছে 326 নাম্বার আর্টিকেলে। স্বাধীনতার পর প্রথম ইলেকশন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন। আর প্রথম ইলেকশন স্বাধীনতার পর কবে হয়েছিল? 1951 থেকে 52, অর্থাৎ 1951 সালে শুরু হয়েছিল এবং 52 সালে ইলেকশন সম্পন্ন হয়েছিল। রিজার্ভ ব্যাংক। রিজার্ভ ব্যাংকের বর্তমানে গভর্নর কে রয়েছে? শক্তিকান্ত দাস। তিনি কততম গভর্নর? 25তম। রিজার্ভ ব্যাংক কবে স্থাপিত হয়? 1935 সালে 1 এপ্রিল। কিন্তু রিজার্ভ ব্যাংক কবে ন্যাশনালাইজেশন বা জাতীয়করণ কবে হয়? 1949 সালে 1 জানুয়ারি। এছাড়া রিজার্ভ ব্যাংক সম্পর্কে কয়েকটি স্ট্র্যাটেজিকে জেনে রাখা উচিত যে রিজার্ভ ব্যাংককে কি বলা হয়? ব্যাংকার অফ ব্যাংক বলা হয়। ভারতে মনিটারি পলিসি সেটা কে নিয়ন্ত্রণ করে? রিজার্ভ ব্যাংক। স্বাধীনতার পরে প্রথম রিজার্ভ ব্যাংকের গভর্নর কে ছিল? CD দেশমুখ। অ্যাটর্নি জেনারেল। বর্তমানে ভারতে অ্যাটর্নি জেনারেল কে রয়েছে? R ভেঙ্কটরমণী। অ্যাটর্নি জেনারেল কত নম্বর আর্টিকেলে রয়েছে? 76। সেন্ট্রাল লেভেলে সবথেকে বড় অর্থাৎ প্রধান আইনি উপদেষ্টা কে? অ্যাটর্নি জেনারেল। তো বর্তমানে কে রয়েছে? R ভেঙ্কটরমণী। যে আইনি উপদেষ্টাটা সেন্ট্রাল লেভেলে সবথেকে বড় পোস্টে রয়েছে তিনি হলো অ্যাটর্নি জেনারেল। কিন্তু যে স্টেট লেভেলে সবথেকে বড় পোস্টে আইনি উপদেষ্টা রয়েছে তাকে বলে অ্যাডভোকেট জেনারেল। তো পশ্চিমবঙ্গে অ্যাডভোকেট জেনারেল কে রয়েছে? কিশোর দত্ত। কিশোর দত্ত। সলিসিটর জেনারেল। সলিসিটর জেনারেল হলো দ্বিতীয় সর্বোচ্চ আইন কর্মকর্তা সেন্ট্রাল লেভেলে। তো বর্তমানে সলিসিটর জেনারেল কে রয়েছে? তুষার মেহতা। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগ। তো বর্তমানে ক্যাগ অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কে রয়েছে? গিরিশ চন্দ্র মুর্মু। এটি কত নম্বর আর্টিকেলে রয়েছে? 148। আচ্ছা, ক্যাগের কাজ কি? ক্যাগের কাজ হলো ক্যাগ হলো জনগণের তহবিলের অভিভাবক, অর্থাৎ জনগণের টাকা ঠিকঠাকভাবে খরচ হচ্ছে কি না সেই দিকে নজর রাখা ক্যাগের কাজ। অডিট রিলেটেড কাজ হলো ক্যাগের আন্ডারে পড়ে। ফিনান্স কমিশনার। বর্তমানে অর্থ কমিশনার কে রয়েছে? অরবিন্দ পানাগড়িয়া। এই অরবিন্দ পানাগড়িয়াই নীতি আয়োগের প্রথম ভাইস চেয়ারম্যান ছিলেন। অরবিন্দ পানাগড়িয়া। এই ফিনান্স কমিশনার এটা কত নম্বর আর্টিকেলে আছে? কমিশন কত নম্বর আর্টিকেলে রয়েছে? 280 নাম্বার। এছাড়া আমাদের জেনে নিতে হবে যে ফিনান্স মিনিস্টার কে রয়েছে? নির্মলা সীতারামন। তো ফিনান্স মিনিস্টার আর ফিনান্স কমিশনার গুলিয়ে ফেললে চলবে না, ঠিক আছে? ফিনান্স কমিশনার হলো অরবিন্দ পানাগড়িয়া আর ফিনান্স মিনিস্টার হলো নির্মলা সীতারামন, ঠিক আছে? প্রাইম মিনিস্টার। বর্তমানে প্রাইম মিনিস্টারকে আমরা সবাই জানি নরেন্দ্র মোদী। তিনি কততম প্রাইম মিনিস্টার?
14 প্রাইম মিনিস্টার। আচ্ছা, নরেন্দ্র মোদী লোকসভার আসন কোথা থেকে জয়লাভ করেছে? বারাণসী থেকে। এছাড়া প্রাইম মিনিস্টার সম্পর্কে স্ট্র্যাটেজিকে আমাদের জেনে রাখা উচিত যে সব থেকে বেশি সময় ধরে কে প্রধানমন্ত্রী ছিল? জওহরলাল নেহেরু, প্রায় 17 বছর ধরে, 1947 থেকে 1964 পর্যন্ত। এবং সব থেকে ইয়ংগেস্ট প্রাইম মিনিস্টারকে, সব থেকে কম বয়সে কে প্রধানমন্ত্রী হয়েছে? সে হলো রাজীব গান্ধী, মাত্র 40 বছর বয়সে প্রধানমন্ত্রী হয়েছে। এছাড়া প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? ইন্দিরা গান্ধী। এরপরে চলে যাচ্ছি প্রেসিডেন্ট। তো বর্তমানে প্রেসিডেন্ট কে রয়েছে? দ্রৌপদী মুর্মু। তিনি কততম প্রেসিডেন্ট? 15তম প্রেসিডেন্ট। হ্যালো, প্রেসিডেন্ট কত নম্বর আর্টিকেলে রয়েছে? 52, 52 নম্বর আর্টিকেলে রয়েছে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট সম্পর্কে আমাদের কি জেনে রাখা উচিত আরও? যে ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিল? রাজেন্দ্র প্রসাদ। ফার্স্ট মহিলা প্রেসিডেন্ট কে ছিল? প্রতিভা প্যাটেল। ঠিক আছে। আর দ্রৌপদী মুর্মু হলো দ্বিতীয় মহিলা প্রেসিডেন্ট। লোকসভার স্পিকার, লোকসভা যে পরিচালনা করে তাকে বলা হয় স্পিকার। তা লোকসভার স্পিকার বর্তমানে কে রয়েছে? ওম বিড়লা। এছাড়া এর আগের যে লোকসভা ছিল সেখানেও ওম বিড়লা লোকসভার স্পিকার ছিল। এছাড়া স্বাধীনতার পরে লোকসভার প্রথম স্পিকার কে ছিল? জে.ভি. মাভলঙ্কার। ঠিক আছে। রাজ্যসভার চেয়ারম্যান, যে ভাইস প্রেসিডেন্ট হয় তাকে রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে দায়িত্বভার দেওয়া হয়। তা রাজ্যসভার চেয়ারম্যান কে রয়েছে? জগদীপ ধনকর। এই জগদীপ ধনকরই কিন্তু ভাইস প্রেসিডেন্ট রয়েছে। এছাড়া ভাইস প্রেসিডেন্ট কত নম্বর আর্টিকেলে রয়েছে? 63 নম্বর আর্টিকেলে রয়েছে। তো যে ভাইস প্রেসিডেন্ট থাকবে তাকেই রাজ্যসভার চেয়ারম্যানের পদ দেওয়া হবে। তো বর্তমানে কে রয়েছে? জগদীপ ধনকর। ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান আর্মির হেড অর্থাৎ চিফ কে রয়েছে? উপেন্দ্র দ্বিবেদী, উপেন্দ্র দ্বিবেদী। আর্মি দিবস কবে পালন করা হয়? 15ই জানুয়ারি। আর্মি, ইন্ডিয়ান আর্মির মোটো কি? সার্ভিস বিফোর সেলফ। এয়ারফোর্স, বর্তমানে এয়ারফোর্সের প্রধান কে রয়েছে? বিবেক রাম কুমার, বিবেক রাম কুমার। এয়ারফোর্স ডে কবে পালিত হয়? 8ই অক্টোবর। এয়ারফোর্সের মোটো কি রয়েছে? টাচ দ্য স্কাই উইথ গ্লোরি। ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান নেভির প্রধান কে রয়েছে? দীনেশ কুমার ত্রিপাঠী, দীনেশ কুমার ত্রিপাঠী। নেভি দিবস কবে পালন করা হয়? 4 ডিসেম্বর। ঠিক আছে, 4 ডিসেম্বর। এটা 8 বুঝবে না কেউ, 4 ডিসেম্বর। মোটো, মোটো কি ইন্ডিয়ান নেভির মোটো হলো শ্যামনবরুণ, শ্যামনবরুণ। চিফ অফ ডিফেন্স স্টাফ, অর্থাৎ ইন্ডিয়ান আর্মি, নেভি আর এয়ারফোর্সের যে যুগ্ম বাহিনী অর্থাৎ কানেক্টিভিটি, সেটাই হলো চিফ অফ ডিফেন্স স্টাফ। এটা কিছুদিন আগেই এই পোস্টটা বানানো হয়েছিল। তো বর্তমানে সিডিএস অর্থাৎ চিফ অফ ডিফেন্স স্টাফকে রয়েছে জেনারেল অনিল চৌহান। এবং ফার্স্ট সিডিএস কে ছিল? জেনারেল বিপিন রাওয়াত, যিনি কিছুদিন আগে মারা গিয়েছেন। তো ফার্স্ট সিডিএস কে ছিল? জেনারেল বিপিন রাওয়াত। বর্তমানে কে রয়েছে? জেনারেল অনিল চৌহান। আইবি, আইবি, আইবির আইবি অর্থাৎ ইন্টেলিজেন্ট ব্যুরো। আইবি ডিরেক্টর কে রয়েছে? তপন ডেকা। সিবিআই, সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। সিবিআই ডিরেক্টর কে রয়েছে? প্রবীণ সুদ। র, র এর ফুল ফর্ম হলো রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। র এর ডিরেক্টর কে? রবি সিনহা। বিএসএফ, বিএসএফ এর ডিরেক্টর কে রয়েছে বর্তমানে? দলজিৎ সিং চৌধুরী। ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এই ডিআরডিও চেয়ারম্যান বর্তমানে কে রয়েছে? সামির ভি কামাত। ডিআরডিও স্থাপিত কবে হয়? 1958-এ। ডিআরডিওর হেডকোয়ার্টার কি? নিউ দিল্লি। ইসরো, ভারতের খুবই একটি ঐতিহ্যপূর্ণ সংস্থা হলো ইসরো। ইসরো ফুল ফর্ম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইসরোর চেয়ারম্যান কে রয়েছে বর্তমানে? এস সোমনাথ। ইসরো কবে স্থাপিত হয়?
1969। ইসরো হেডকোয়ার্টার কি? ব্যাঙ্গালোর। নীতি আয়োগ 2014 সালে ভারতের প্ল্যানিং কমিশন বন্ধ করে দেওয়া হয় এবং 2015 থেকে নীতি আয়োগ চালু করা হয়। 2015 1 জানুয়ারি নীতি আয়োগ চালু করা হয়। নীতি আয়োগের ফুল ফর্ম ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এই নীতি আয়োগের চেয়ারম্যান কে হয়? যে প্রধানমন্ত্রী থাকে তাকেই নীতি আয়োগের চেয়ারম্যান করা হয়। তো বর্তমানে নীতি আয়োগের চেয়ারম্যান কে রয়েছে? নরেন্দ্র মোদী। তো যদি কখনো প্রশ্ন আসে যে ফার্স্ট নীতি আয়োগের চেয়ারম্যান কে ছিল, তাও নরেন্দ্র মোদী হবে। এবার নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান কে রয়েছে বর্তমানে? সুমন বেরি। এবং নীতি আয়োগের সিও কে রয়েছে? BVR সুব্রমণিয়াম। বিসিসিআই চেয়ারম্যান কে রয়েছে? রজার বিনি। আর আইসিসি চেয়ারম্যান কে রয়েছে? বিসিসিআই চেয়ারম্যান যে সেক্রেটারি যে ছিল জয় শাহ, সেই জয় শাহকে এখন আইসিসি চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা রয়েছে। তা আইসিসি চেয়ারম্যানকে জয় শাহ। আইসিসি হেডকোয়ার্টার কোথায় রয়েছে? দুবাই, ইউএইতে রয়েছে। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, তো সাম্প্রতিক অলিম্পিক হয়ে গেল, তো এটা খুবই ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষায় আসতে পারে। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কে রয়েছে? পিটি ঊষা। বর্তমানে কিছুদিন আগেই প্যারিস অলিম্পিক হয়ে গেল, যে অলিম্পিকে ইন্ডিয়া মোট 6টি মেডেল জয়লাভ করেছে, 1টি সিলভার মেডেল এবং 5টি ব্রোঞ্জ মেডেল, টোটাল 6টি, এবং ওভারঅল র্যাঙ্ক ছিল 71। ইন্ডিয়ার পারফরমেন্স খুবই কিছুটা নিরাশাজনক ছিল। এছাড়াও হকি ইন্ডিয়ার চেয়ারম্যান হলো বা হেড বলো দিলীপ কুমার তির্কে। হকিটা বর্তমানে খুবই ইম্পর্টেন্ট। কেন? কারণ এর আগের অলিম্পিকেও ইন্ডিয়া হকিতে মেডেল পেয়েছে এবং এই অলিম্পিকেও ইন্ডিয়া হকিতে ব্রোঞ্জ মেডেল জিতেছে। ইউপিএসসি চেয়ারম্যান বর্তমানে কি রয়েছে? প্রবীণ সুদ। ইউপিএসসি কততম আর্টিকেলে রয়েছে? 315 নম্বর আর্টিকেলে রয়েছে। যেগুলো অল ইন্ডিয়া সার্ভিস, যেমন আইএএস, আইপিএস এবং আইএফএস, সেগুলো সেগুলো যোগদান কোন পরীক্ষার ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে হয়ে থাকে। যে পশ্চিমবঙ্গে পিএসসি চেয়ারম্যান কে রয়েছে? মহুয়া ব্যানার্জি। যেহেতু স্টেট লেভেলের পরীক্ষায় এইটা ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, এই ইম্পর্টেন্ট প্রায় 25-30টার মতন, যে কোনো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সামনে মিসলেনিয়াস হোক, ক্লার্কশিপ হোক বা রেলওয়ে হোক, যে কোনো পরীক্ষা থেকে এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই আসতে পারে।